আজকে তাল দিয়ে খুবই মজাদার একটা পিঠার রেসিপি তৈরি করে দেখাবো, যেটার নাম হচ্ছে তাল চুষি পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। তালের এই চুষি পিঠা কিংবা গড়গড়া পিঠা কিন্তু বরিশাল অঞ্চলের জনপ্রিয় পিঠা। তো এই পিঠাটা কিন্তু খেতেও ভীষণ মজার হয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চলুন দেখে আসবেন কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। প্রথমেই হচ্ছে চুলাতে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তাল। তো তালটা আসলে আমি মাপে যদি দিতাম তাহলে হচ্ছে এখানে 2 কাপ কিংবা 2.5 কাপের মতো হবে আর কি। তো এরপর হচ্ছে আমি হালকা একটু পানিও দিয়ে দিয়েছি, অল্প একটু, বেশি না। একটুখানি দিয়ে দিলাম লবণ, মিষ্টি জিনিসে লবণ দিলে খেতে ভালো লাগে। আর হচ্ছে আপনারা নারকেল দিবেন, ফ্রেশ নারকেল। আমি হচ্ছে দেই নাই, কারণ হচ্ছে নারকেল তাল যখন জাল দেওয়া হয়েছে তালের সাথেই কিন্তু নারকেল অ্যাড করা আছে, সেজন্য আমি এক্সট্রা কোনো নারকেল দেই নাই। আপনাদের তালের মধ্যে যদি নারকেল না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে নারকেল ইউজ করবেন। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আসলে যতটুকু চিনির প্রয়োজন আর কি আপনারা চেক করে নেবেন একটু। তো আমার যতটুকুর প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এটাকে নাড়তে থাকতে হবে একটা জাস্ট বলক আসা পর্যন্ত। বেশি কিন্তু জাল দেওয়ার প্রয়োজন নেই, শুধু বলক আসলেই চলবে। তো এই যে চিনিটাও গলে গিয়েছে আর তালের মধ্যেও কিন্তু বলক চলে এসেছে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব চালের গুঁড়া, মানে হচ্ছে একটা আটা করে নিব আর কি। রুটির আটার মতোই ধরা যায় আর কি, ওই টাইপের। তো এখন হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটাও হচ্ছে মেপে দিচ্ছি না, যতটুকু প্রয়োজন আর কি একটা আটা তৈরি হইতে ততটুকুই দিচ্ছি। আসলে এসব জিনিসে বেশি মাপামাপি করা যায় না, কারণ হচ্ছে কতটুকু প্রয়োজন হয় ওটা বানাতে বানাতেই কিন্তু হয়ে যায় আর কি। তো আমার যতটুকু গুঁড়ি দেওয়ার প্রয়োজন আমি হচ্ছে একটু একটু করে দিচ্ছি আর হচ্ছে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে আর কি গুঁড়িটাকে। তো এই যে আটাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। তো এটাকে নামিয়ে জাস্ট আমি 4-5 মিনিটের মতো রাখবো। এরপরেই হচ্ছে পিঠা বানানো শুরু করে দিব, কারণ এই পিঠাগুলো হচ্ছে আসলে গরম গরমই বানাতে হয় আর কি। তো আটাটা কিন্তু এখন হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু আটা নিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এটাকে মথে নিব। তো মথে নেওয়ার সময় যদি হাতে লেগে যায় তাহলে হচ্ছে একটু গুঁড়ি ইউজ করতে পারেন কিংবা হালকা একটু তেলও ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। তো এই যে আমি হচ্ছে এটাকে একটু ভালো করে মথে নিতে হবে আর কি আটাটা। এরপর হচ্ছে পিঠাগুলো আমি বানিয়ে নিব। তো এই পিঠাটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তবে এটা বানাতে গিয়ে আমার যেটা মনে হয়েছে, এটা হচ্ছে আমাদের নোয়াখালীতে আমরা যেই পিঠা বানাই, কি বলে ওইটাকে, ছাইন্না পিঠা, একদমই ওই টাইপের পিঠাই এগুলা। ওইখানে জাস্ট তাল ইউজ করা হয় না, এখানে তাল ইউজ করা হয় আর কি। আর একটা গোল হয় একটা লম্বা হয়, জাস্ট এতটুকু পার্থক্য। নয়তো বা আমাদের নোয়াখালীর ট্রেডিশনাল ওই পিঠাটার মতোই কিন্তু এটা, আর খেতেও কিন্তু অনেকটাই সেম টেস্ট করে। তো কথা বলতে বলতে কিন্তু আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি। আর এই পিঠাটা কিন্তু ট্র্যাডিশনালি হচ্ছে কলা গাছের ভেতরের অংশটা কেটে বানানো হয়। তো আমি যেহেতু এখানে কলা গাছ কোথায় পাবো, আমি হচ্ছে একটা কি বলে এটাকে, তরকারি নেওয়ার যে ঝুড়িগুলা, সেগুলোর মধ্যে হচ্ছে বানিয়ে নিচ্ছি। আর এভাবেও কিন্তু পিঠাগুলা সুন্দরই হয়েছে, খারাপ হয় নাই। এই যে দেখতেই পাচ্ছেন আমি আরেকটাও বানালাম। তো এই ঝুড়িগুলা দিয়েও কিন্তু পিঠাগুলা সুন্দরই হয়। আর বানানো কিন্তু একদম ইজি। পরিমাণ মতো আটা নিয়ে হচ্ছে একটুখানি চাপ দিলেই কিন্তু পিঠাগুলা তৈরি হয়ে যায় আর কি। তো খুব সহজেই কিন্তু মজাদার এই পিঠা বানিয়ে নেওয়া যায়। আর এই পিঠাটা খেতে কিন্তু ভালোই মজা লেগেছে। তো এই যে আমার কিন্তু সবগুলা পিঠা বানিয়ে নেওয়া শেষ। তো 2 প্লেট হয়েছে পিঠা।
এইটুকু আটা দিয়ে এখন হচ্ছে এগুলাকে ভাপে দিতে হবে। আমি হচ্ছে একদমই ইজিভাবে পিঠাগুলোকে ভাপ দিয়ে দেখাবো। প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিলাম, ওর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছি। এর উপরে হচ্ছে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এরকম টাইপের ছাঁকনি কিন্তু সবার ঘরেই থাকে কম বেশ। তো এখন হচ্ছে সবগুলা পিঠা এই ছাঁকনির উপরে দিয়ে দিব। তো সবগুলা পিঠা হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি, আর একসাথেই কিন্তু সবগুলা দিয়ে দিব। আপনারা চাইলে অন্য যেভাবে আপনাদের জন্য ইজি হয় ওইভাবে ভাপ দিয়ে নিতে পারেন। তো আমার কাছে এটাই ইজি লাগে, আর এভাবেই হচ্ছে আমি কোনো কিছু ভাপ দিয়ে যদি বানাই এভাবেই বানাই। তো পিঠাগুলা দিয়ে দিলাম, এরপর হচ্ছে একটা শুকনা কাপড় টুকরা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে ভাপগুলা বাহিরে আর বের হবে না। এরপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিলাম। তো এখন হচ্ছে 15 থেকে 20 মিনিট পর আমি চেক করে নিচ্ছি পিঠাগুলো হয়েছে কিনা। আর এই পিঠাটা হতে বেশি টাইম লাগে না, যেহেতু হচ্ছে এগুলো একটু লম্বা টাইপের হয়ে থাকে। তো এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো হয়ে যায়। তো পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে। তো পিঠাগুলোকে আমি উঠিয়ে নিলাম। এখন হচ্ছে একটা ঝুড়িতে নিয়ে নিব সবগুলা। তো ঢেলে নিব, যেহেতু গরম অবস্থায় আছে এগুলো এখন খুলে নিব। এই যে তো পিঠাগুলোকে হচ্ছে এখন আমি সার্ভ করে নিয়েছি একটা প্লেটে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু এই পিঠাটা ভীষণ মজার। তো আমার কাছে তো ফার্স্ট টাইম বানিয়ে ভালোই লাগলো। আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।